8% বই আছে, 10টা লোক লাগবে। আচ্ছা 10টা তমুকের দাম 6000 টাকা। আচ্ছা, বিষ কিনেছি 200 টাকার। মানে 300 টাকার বিষ স্প্রে করে দিলে মোটামুটি যে ঘাস আসে ঘাস মারা যাবে না? না না, হ্যাঁ হ্যাঁ, রসুন ওই রকমই থাকবে? রসুন এরকমই থাকবে, একটু কালারটা হালকা লাল হবে, সাদা সার দিলে পরে ঠিক হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন এইখানে আমার ভাই কৃষক জমিতে বিষ প্রয়োগ করছে। একটা ভাদালে মারা বিষ রসুনের ভিতরে স্প্রে করা হচ্ছে। এটা হচ্ছে ভাদালে, অর্থাৎ এই যে ঘাস রয়েছে জমিতে, আগাছা রয়েছে, এক কথায় এই যে রসুনের জমিতে এরকম আগাছা জন্মেছে, সেই আগাছা নির্মূল করার জন্যই এখানে এই বিষ প্রয়োগ হচ্ছে। বিষ যেটাই হোক সেটাই হচ্ছে ক্ষতিকর, ভাই কথা ঠিক কিনা? ঠিক। যেটা বিষ যেটাই হোক যাকে মারার জন্যই দেন সেটাই কিন্তু পরিবেশের জন্য ক্ষতি, আসলে ক্ষতিকর। এই যে ভাই বিষ প্রয়োগ করতেছে, এটা হয়তো ওই ঘাসগুলা নির্মাণের জন্য, কিন্তু তাও কিন্তু সেটা ক্ষতিকর। আমরা আগে যখন দেখেছি গরুর যে পৃষ্ঠ ছিল ওইখান থেকে সার ফাঁস বানিয়ে জমিতে রোপণ করা হতো বা জমিতে দেওয়া হতো, এটা কি হতো সার হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু এখন আধুনিকতার ছোঁয়ায় দেখতে পাচ্ছেন ঘাস মারার বিষ প্রয়োগ করছে আমাদের কৃষক ভাই। আসলে এটা মানব দেহের জন্য যেমন ক্ষতিকর, পরিবেশের জন্য তেমনটাই বেশি ক্ষতিকর। ধরেন এই বই 8% বই আছে, 10টা লোক লাগবে। আচ্ছা 10টা তমুকের দাম 6000 টাকা। আচ্ছা, তাহলে আর বিষ কয় টাকার কিনেছেন? বিষ কিনেছি 200 টাকার। মানে 300 টাকার বিষ স্প্রে করে দিলে মোটামুটি যে ঘাস আসে ঘাস মারা যাবে না? না না, হ্যাঁ হ্যাঁ, রসুন ওই রকমই থাকবে? রসুন এরকমই থাকবে, একটু কালারটা হালকা লাল হবে, সাদা সার দিলে পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা দর্শক, এটা হচ্ছে আধুনিকতার ছোঁয়া। আসলে এই ভাই শুনতে পেলেন যে এখানে 8 থেকে 10টা লোক লাগবে, 8 থেকে 10টা কামলা লাগবে এখানে এই ঘাসগুলোকে আগাছাগুলোকে উঠে ফেলতে। আর 300 টাকার বিষ এনে এখানে প্রয়োগ করছে, এতেই এই ঘাসগুলো মারা যাবে। এখন কথা হচ্ছে বিষ যেটাই হোক সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর। আগে আমরা দেখেছি যে ফাঁস, গবাদি পশুর বীর্য থেকে ফাঁস তৈরি করা হতো, সেই ফাঁস দিয়ে জৈব সার হিসাবে জমিতে ছিটানো হতো। সেই জমির ফাঁস দিয়েই উৎপাদন হতো সার, সেই সারই জমিকে প্রয়োগ করে ফসল ফলানো হতো। এই যে একটা প্রক্রিয়া ছিল, এই প্রক্রিয়াটি এখন বিলুপ্তির পথে। আধুনিকতার ছোঁয়ায় এখন মানুষের জীবনযাপন অন্যরকম হয়ে গেছে। এই বিষ প্রয়োগ করার ফলে এই জমি থেকে যতটুকু ফসল হবে হয়তোবা তার বিষের যে একটি প্রভাব রয়েছে, এই প্রভাব হয়তোবা এই ফসল থেকে যাবে না। তাই আধুনিকতার ছোঁয়ায় আসলে উন্নতি হলেও অবনতির ছোঁয়াও কিন্তু অনেক অংশে রয়েছে। অর্থাৎ এটা যদি ম্যানুয়ালভাবে হয়তো মানুষ নিয়ে নিড়ানি দিয়ে এটা উপড়ে ফেললে হয়তোবা লোক বেশি লাগতো, কিন্তু ওটাই ন্যাচারাল হতো। কিন্তু এখন বিষ প্রয়োগের মাধ্যমে পরিবেশটা আমাদের দূষণ হচ্ছে এবং যে ফসলটা উৎপাদন হবে এই ফসলটারও অনেক অংশে বিষাক্ত কিছু হয়তোবা থেকেই যাবে। ভাই আপনি কি বলেন যে এইভাবে বিষ প্রয়োগ করে সব ফসল ফলানো উচিত কিনা? এই আমরা তো সবাই তো বিষই খাচ্ছি, আসলে ন্যাচারাল ফসল কেউ খায় না, প্রকৃত বিষই সবাই খাওয়া হচ্ছে। ধরেন একটা সবজি চাষ করলে পরেও এখন ইন্ডিয়ান বিষ স্প্রে করে দিলে পরে 15 দিনের ভিতর সবজিটাও খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে একটা প্রক্রিয়া, আসলে এই প্রক্রিয়া থেকে আমরা যে আগে ছিলাম যে ফাঁস দিয়ে আমরা ফসল ফলাইতাম, ওই সময়টা আর এই সময়টার মধ্যে আসলে পার্থক্য কীভাবে আপনি দেখেন? এই সময় আসলে শরীরের পক্ষে সবারই ক্ষতি। আমি যে বিষ দিচ্ছি মাস্ক ব্যবহার করা উচিত ছিল, হ্যাঁ হ্যাঁ, এখন করতেছি না। মানে সময়ের ব্যবধানে ধরেন বই মই শেষে আসলাম, এখন সময় নাই, দেওয়াই লাগবে বিষ, রোদেও ওঠে না। এই জন্য মাস্কটা বিশেষভাবে বিষ দিলে পরে মাস্কটা বিশেষ প্রয়োজন। সর্বপ্রথম না দিলে পরে ফুসফুস, লিভার এগুলোতে ইফেক্ট করে। মানে এগুলো বীজ দেওয়ার পরে ধরেন অরিজিনালি যদি প্রতিটা ধপের বীজ দেওয়ার পরে 1 লিটার দিতে একটা লোক পানি খায়, তাহলে তার গ্যাস হবে না, বিষটা তার শরীরে থাকবে না। এখন আমি ধরেন এই ডবটা বীজ দিতেছি, পানি তো খাওয়া তো থাকবে, এখন কখন খাবো পানি এর কোনো ঠিক নাই, এর কোনো সিওরিটি নাই। দর্শক ব্যাপারটা আসলে এরকমই, আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু মানুষের
বেঁচে থাকা প্রবণতাটা কমেছে। এই হচ্ছে আমাদের কৃষক ভাই জমিতে বীজ দিচ্ছেন। এর যতটুকু লাভ আছে আমি মনে করি তার চেয়ে বেশি সংখ্যক ক্ষতিও রয়েছে।